আমাদের গুম সংক্রান্ত একটা ন্যাশনাল কমিশন করেছে। কমিশন কিন্তু কমিটি না, ইটস কমিশন, ইটস ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এবং আন্ডারে জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস, এবং ওখানে আরও 4 জন মেম্বার আছেন। ওনারা যখন এই কমিশন করছেন, আমরা কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমরা যখন দেখছি একটা ন্যাশনাল লেভেলে কমিশন কাজ করছে, আর্মি ক্যানট হ্যাভ অ্যানাদার কমিশন অর কমিটি ফার্দার দ্যাট উইল আন্ডারমাইন দ্য ন্যাশনাল কমিশন। রাদার আমরাও কমিশনকে সর্বাত্মকভাবে আমরা সাহায্য সহযোগিতা এখনও করে যাচ্ছে, এখনও যা চাচ্ছে এই কমিশনকে যেটুকু হেল্প করা, ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি। একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ, কাম হোয়াটসো মেবি। আমাদের অফিসার হয়তো র্যাবে ছিল, হয়তো ডিজিএফআইতে ছিল, ইত্যাদি জায়গা থেকে, নট ইনসাইড আর্মি, আর্মি থেকে কিন্তু না। আপনারা এটাও একটু ক্লিয়ার করে নিন যে এই আমাদের অফিসার যাদের সংক্রান্ত এই যে 15, 16, 17 জন যাদের কথা বললাম, এই সবগুলোই যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। র্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, র্যাব আর্মি হেডকোয়ার্টার আন্ডারে নয়। এবং র্যাব কীভাবে ফাংশন করে তার আর্মি হেডকোয়ার্টারের কাছে রিপোর্টিং বা অন্য কোনো কিছুতেই সাথে সম্পৃক্ত নয়। ডিজিএফআই ডাইরেক্টলি আন্ডার প্রাইম মিনিস্টার অফিস, সেখানে আর্মির আন্ডারে অবশ্যই নয়। এখন পর্যন্ত এখনও যে ডিজিএফআই যে আছে, হি ইজ নট আন্ডার আর্মি হেডকোয়ার্টার্স, হি ইজ আন্ডার প্রাইম মিনিস্টার অফিস অ্যান্ড কারেন্টলি আন্ডার চিফ অ্যাডভাইজার্স অফিস। দে আর ফাংশনিং আন্ডার দ্য জুরিসডিকশন, তাদের যে আইন, তাদের যে প্রেক্ষাপট, তার রিপোর্টিং সিস্টেম ওইরকম। সেই ক্ষেত্রে তারা ওইখানে করেছেন, যেহেতু ওনারা আমাদেরই সদস্য, আমাদেরই ইউনিফর্মধারী, ব্রিগেডিয়ার, ফুল কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, নাম তো আমারই, আমার মতোই তো। সুতরাং এখন তারা আমাদের হেফাজতে আসছেন। এখন এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কে কতটুকু জড়িত ছিল সেই বিষয়টা আমাদের কাছে এখন নাই। চার্জশিট আসবে, ডিটেলস আসবে, দিল ফাইন্ড আউট। এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে। এটা অস্বীকার করবো কেন? অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না, আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি, সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে, আমাদের সবসময় বলেন, সেটা হচ্ছে উইল রিমেন স্ট্যান্ড ফাস্ট উইথ দ্য জাস্টিস, ইভেন উইথ কম্প্রোমাইজ অফ আওয়ার সামথিং, বাট ইনসাফের কোনো কমতি হবে না।